আজ আমি আলোচনা করব মনোসংযোগ প্রসঙ্গে ছাত্রছাত্রীদের মনোসংযোগ বাড়ানোর কিছু মূল্যবান টিপস। আজকের আলোচনা কনসেন্ট্রেশন ইমপ্রুভমেন্ট টিপস নিয়ে। প্রথমেই বলি, এই যে মনোসংযোগ, তো মনোসংযোগ মানে কনসেন্ট্রেশন। এবার কনসেন্ট্রেশন করে আমরা যেটা শিখব সেটা আমাদের বুদ্ধি দিয়ে শিখব এবং পরে সেটা আমাদের স্মৃতি প্রসার বা স্মৃতিতে কিন্তু সেটা থাকবে। এখন আমরা চলুন আস্তে আস্তে এই প্রসঙ্গটা এক্সপ্লোর করব বিভিন্নভাবে। সেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের যেটা করতে হবে সেটা হচ্ছে, অনেক ছাত্রছাত্রীরা এখন সোশ্যাল মিডিয়াতে অনেকটা করে সময় কাটায়। তো সোশ্যাল মিডিয়াতে যে অডিও ভিজুয়াল জিনিস তারা দেখে, এত ধরনের কন্টেন্ট, এখন তো ইনফরমেশান ওভারলোডের যুগ। তো তার ফলে কি হয়, মানুষের মনের তো আপেক্ষিক একটা সীমাবদ্ধতা আছে, অবশ্যই একটা রিলেটিভ লিমিটেশন সবার আছে, মানে ব্রেনে কত আর মানুষ নিতে পারে। তো সেই যে অপ্রয়োজনীয় জিনিস, গার্বেজ, সেগুলো যদি মনের মধ্যে ঢুকতে থাকে তাহলে কি হবে, মনোসংযোগ ব্যাহত হবে। তাহলে ছাত্রছাত্রীদের যেটা করতে হবে, তারা যেন খুব সামান্য সময়ে খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া সোশ্যাল মিডিয়াতে তারা যেন সময় না কাটায়। এবং আমার পার্সোনাল সাজেশন যে ছাত্রছাত্রীদের কোনো সোশ্যাল মিডিয়া থাকাই উচিত নয়, প্ল্যাটফর্মে তাদের থাকাই উচিত নয়। তাদের ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকারই প্রয়োজন নেই। ইউটিউবে তো ভালো ভালো ভিডিও প্রয়োজন মতো পড়াশোনা রিলেটেড তারা দেখেই নিতে পারে, সে মোটিভেশনাল ভিডিওস হোক, পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপরে অথবা তাদের সাবজেক্টের উপরে, সেগুলো তারা করতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সময় কাটালে মনোসংযোগ কিন্তু ব্যাহত হবে। এরপরে বলি, ছাত্রছাত্রীদের স্টাডি এনভায়রনমেন্ট, পড়াশোনার পরিবেশটা তো শান্ত হতেই হবে। পরিবেশ শান্ত না হলে, মানে যেখানে আপনারা বাস করেন এমনভাবে ঘরের জানালা দরজা এমনভাবে রাখতে হবে যাতে ছেলে যখন পড়ছে, বাইরের যদি সামনে রাস্তাঘাট থাকে তাহলে এত জোরে আওয়াজ হচ্ছে যে তার পড়াশোনার ডিস্ট্রাকশন হচ্ছে। বা বাড়ির মধ্যে উচ্চস্বরে যদি কেউ কথাবার্তা বলে বা গান চলে পাশের ঘরে বা টিভি চলে, তাহলে পড়াশোনার ডিস্ট্রাকশন হবে। সেটা কিন্তু আমাদের বড়দের, পেরেন্টদের দায়িত্ব যে তাদের জন্যে এমন একটা শান্ত নিস্তব্ধ পরিবেশ করে দিতে হবে। কেননা শান্ত পরিবেশে ডিস্ট্র্যাকশন কম হয়, পড়া বেশি মনে থাকে এবং মনোসংযোগ করতে ছাত্রদের সুবিধে হয়। এরপর বলবো একটা পদ্ধতির কথা, সেটাকে আমরা বলি স্পেসড রিডিং। এটাকে বলা হয় পোমোডোরো টেকনিক। এটা আপনারা শুনেছেন, অনেকেই শোনেন। তো এটার কিছুই নয়। স্পেসড রিডিং মানে হচ্ছে, ছাত্রছাত্রী তোমরা যেটা করবে, যখন তোমরা পড়ছো কোনো একটা সাবজেক্ট, ইতিহাস হোক, ভূগোল হোক বা অঙ্কই হোক, যা পড়ছো, সোশ্যাল স্টাডিজ হোক, যাই হোক, পড়তে পড়তে প্রথম ধরো 30 মিনিট পড়ে 5 মিনিট ব্রেক দাও, দিয়ে তারপর আবার 30 মিনিট পড়ো। ওই 5 মিনিটে যেটা করতে পারো, তুমি একটু কিছু খাবার খেয়ে নিলে, একটু সামান্য কিছুটা জল খেয়ে নিলে। হয়তো এই যে জল কেন খেতে হবে না, হাইড্রেটেড থাকতে হবে। যত সময় তোমরা বেশি হাইড্রেটেড থাকবে, পড়া কিন্তু বেশি মনে থাকবে, ব্রেন অ্যাক্টিভিটি, ব্রেন পারফর্মিং অ্যাক্টিভিটি অনেক ভালো থাকবে। এটা করতে হবে। আর একটা যেটা করবে, তোমরা যখন পড়াশোনা করতে বলবে, সব কিছু একসাথে নিয়ে বসবে, মানে বারবার যেন স্টাডি টেবিল থেকে উঠে যেতে না হয়। কেননা বারবার উঠে যেতে গেলে কী হবে, মনোসংযোগ ব্যাহত হবে। এবং যেখানে পড়ছো সেখানে যেন মোবাইল না থাকে, সেখানে টিভি যেন বন্ধ থাকে, কোনো গল্পের বই খোলা নেই, খবরের কাগজ থাকবে না, এগুলো কিন্তু সরিয়ে রাখতে হবে। আর কয়েকটা জিনিস নিয়ে পড়তে বসবে একসাথে। পড়বে তো 3-4 ঘন্টা প্ল্যান করে বসেছো। তো এই পোমোডোরো টেকনিক, 30 মিনিট পড়ো, 5 মিনিট রেস্ট নাও, আবার 30 মিনিট পড়ো, এই পদ্ধতিতে এগোবে। তুমি যেটা করো যে একটা জলের বোতল নিয়ে বসো, একটা বাদামের কৌটো নিয়ে বসো, কিছু ড্রাই ফ্রুটস নিয়ে বসো। তোমরা তো জানো, তোমার যদি পেট খালি থাকে, খালি পেটে পড়াশোনা করতে ইচ্ছে হবে, সারাক্ষণ রান্নাঘরের দিকে মন পড়ে থাকবে, কখন মাকে বলবে যে খাবার দাও। তো সবটা নিয়ে বসো, কাজটা ফোকাস করতে সুবিধা হবে। আরেকটা টেকনিক হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ানোর, সেটা হচ্ছে যে বন্ধুদের নিয়েও পড়া যায়। এখন বন্ধু মানে অনেক বন্ধু নয়, কিন্তু আমি বলতে চাইছি যে তোমার যে প্রিয় বন্ধু, যেও তোমার মতো সিরিয়াস পড়াশোনায়, একসাথে পড়লে কি হবে না, সিরিয়াস বন্ধুর সাথে বসলে কি হবে, এই যে গ্রুপ স্টাডি কিন্তু কাজে লাগে। তুমি তাকে কিছু জিনিস শেখাচ্ছ, বোঝাচ্ছ, পড়ালে বেশি মনে থাকে, শেখালে বেশি শেখা হয়, খুব তাড়াতাড়ি সেটা মনে থাকে, আমাদের মনের মণিকোঠায় সেটা থাকে, সে যে ভাষাই হোক না কেন, যে সাবজেক্টই হোক না কেন। আর একটা জিনিস তোমরা করবে, সেটা হচ্ছে যে, এটা বলি আমরা যে রিওয়ার্ড, নিজেকে নিজে রিওয়ার্ড দেওয়া। নিজেকে নিজে রিওয়ার্ড কীরকম দেবে, মানে ধরো তুমি একা পড়াশোনা করছো, তুমি বললে যে আজকের এই জিওগ্রাফির এই 2টো চ্যাপ্টার আমি শেষ করে নিয়ে তবে আমি আমার ওই বন্ধুটিকে ফোন করব 5 মিনিট কথা বলার জন্য।
মানে নিজেই নিজেকে একটা স্ট্রাগল দিলে যে আমি এই পড়াটা শেষ করব 2-3 ঘন্টায়, তবে ফোনটা করব বন্ধুকে, বা একটা গান শুনবো আমি। মানে যদি এই কাজটা শেষ করতে না পারো পড়াটা, তাহলে করব না। এটা নিজের সাথে নিজের কমিটমেন্ট, এটা করতে হবে। এই রিওয়ার্ডটা খুব কাজে লাগে। আর এবার একটা টেকনিকের কথা বলি, যেটা তোমরা করবে, তাতে কিন্তু খুব ভালো মনোসংযোগ বাড়ে। সেটা হচ্ছে যে তোমার পড়ার ঘরে আমার মনে হয় আছে একটা দেওয়াল ঘড়ি, আছে না? আছে তো? যদি থাকে তাহলে ওইটাকে নিয়েই আমাদের কনসেন্ট্রেশন প্র্যাকটিস। কীরকম না, ঘড়িতে যে সেকেন্ডের কাঁটাটি আছে, তুমি একবার প্রথমে ঘড়িটির সোজাসুজি সামনে গিয়ে দাঁড়িয়ে প্রথমে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও, খুব জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাসটা একটু হোল্ড করো, তারপরে আস্তে আস্তে নিঃশ্বাসটা রিলিজ করো। ব্রিদ ইন ব্রিদ আউট, এরকম একবার দুবার করে শরীর মনটাকে রিল্যাক্স করে নাও। নিয়ে এবার, কারণ প্র্যাকটিস তো কনসেন্ট্রেশন করছি, তো রিল্যাক্সড হতে হবে আগে। এইবার তুমি ওই ঘড়িটির সেকেন্ডের কাঁটাটির দিকে তাকাও। কাঁটাটি যে ডাইরেকশানে যেভাবে যাচ্ছে, তুমি সেইভাবেই, মানে ওই কাঁটাটিকে ছেড়ো না। তোমার চোখ নিবিষ্ট থাকুক ওই কাঁটাটির দিকে। এভাবে 30 সেকেন্ড বা 1 মিনিট এটা করো। তারপরে চোখ খোলো, চোখ বন্ধ করে সবটা প্র্যাকটিস করার পরে চোখ খুলে এটা করলে, তারপরে আবার চোখ বন্ধ করে আরেকবার ব্রিদ ইন ব্রিদ আউট করে নাও, তারপরে আবার চোখ খুলে এই প্র্যাকটিসটা করো। এটা যদি কিছুদিন সকাল বিকেল তুমি করো, দেখবে তোমার মনোসংযোগ করার ক্ষমতা অনেকাংশে বেড়ে গেছে। একটু আগেই বলছিলাম যে ভূগোলের পড়াটা শেষ করে বা 10টা অঙ্ক শেষ করে একটু মিউজিক শুনবো বা বন্ধুকে ফোন করব। তো এই গান শোনা কিন্তু গান শোনা আমাদের রাইট ব্রেন অ্যাক্টিভেশন করে, রাইট ব্রেনের। আর আমাদের সাবকনশাস মাইন্ড কিন্তু রাইট ব্রেন, মানে আমাদের ক্রিয়েটিভ ব্রেন। তো রাইট ব্রেন যতই অ্যাক্টিভেশন হয়, তাহলে কিন্তু মনোসংযোগ বাড়বে, কনসেন্ট্রেশন ক্যাপাসিটি বাড়বে। সেজন্যে সময় সুযোগ করে তোমার পছন্দের ভালো গান শোনা, সেটা লাইট ক্লাসিক্যাল হোক বা লঘু সঙ্গীত হোক, সে শাস্ত্রীয় সঙ্গীত হোক, যাই হোক, তোমার পছন্দের গান একটু আধটু শুনবে। এটা শুধু রিল্যাক্সেশন নয় বা রিফ্রেশমেন্ট নয়, এটাও কিন্তু কনসেন্ট্রেশন ক্যাপাসিটি বাড়াতে সাহায্য করে। আর প্রসঙ্গক্রমে বলি, যদি কোনো চর্চা করতে পারো, কোনো ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে পারো বা ভোকাল শিখতে পারো, হ্যাঁ, শোনাতে যে আনন্দ বা যে চর্চা, রাইট ব্রেন অ্যাক্টিভেশন শিখলে কিন্তু অনেক বেশি হয়। বিশেষ করে বলা হয় যে কিবোর্ড 2 হাতে বাজানো হয়, তো দুটো হাত যদি একসাথে ব্যবহার করা হয়, তাহলে লেফট ব্রেন রাইট ব্রেনের কোঅর্ডিনেশন খুব ভালো হয় এবং তাতে মনোসংযোগ কিন্তু খুব বাড়ে। আর একটা টেকনিক মনোসংযোগ বাড়ানোর জন্য তোমায় বলতে চাই এইবারে, সেটা হচ্ছে যে সাদা একটা শিট রেখে দাও। যখন স্টাডি টেবিলে পড়ছো, কি করতে হবে না, কিওয়ার্ডসগুলো, একটা ধরো বড় চ্যাপ্টার, তার কিওয়ার্ডসগুলো নোট করে নাও। তুমি কিওয়ার্ডসগুলো নোট করে নাও, মানে এটাকে বলা হয় স্কেলিটান ফর্ম, মানে স্কেলিটাল ফর্মে মনে রাখা। এবং এটাতে ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। যখন তুমি রিক্যাপিচুলেট করার চেষ্টা করবে, তখন ওই পয়েন্টগুলোর মাধ্যমে তুমি বাকি পুরো প্রসঙ্গটা এক্সপ্লোর করতে পারবে। এছাড়া যেটা করতে পারো, ফ্ল্যাশ কার্ড, একটা প্যারাগ্রাফ মনে রাখার জন্য ফ্ল্যাশ কার্ড খুব কাজে লাগে। বিভিন্ন ধরনের চার্ট, ম্যাপ, ইমেজারি এগুলো তৈরি করে নেওয়া যায়, যার মাধ্যমে কিন্তু এগুলো সব নেমোনিক্স টেকনিক, মনোসংযোগ বৃদ্ধি করার জন্য খুবই কাজে লাগে, মেমোরি বৃদ্ধি করার জন্য কাজে লাগে। এগুলো তোমাকে নিজের মতো করে বানিয়ে নিতে হবে। তো এই যে সাদা শিটে কিওয়ার্ড নোট করে এই যে স্কেলিটান ফর্মের কথা বলছি, এটাও কিন্তু তোমাদের জন্য খুব কাজে লাগে। আরেকটা হচ্ছে, দেখবে স্কুলেও ঘটে, টিউশনে তোমরা যারা বাইরে প্রাইভেট টিউশন নিতে যাও, সেখানেও অনেক পড়ার টিচার বোঝালেন, শিক্ষক মহাশয় বোঝালেন, তো তোমার মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি যখন আবার এই সাবজেক্টটা নিয়ে 1 সপ্তাহ পরে পড়বো, সেটা সব নোট করব না। তুমি যখন যা পড়লে সেদিন ফিরে এসেই যতটা, কেননা ওই পড়াশোনার রেস্টই সেই সারাদিন হয়তো থাকবে, তারপরের দিন তো ভুলে যাবে, চাপা পড়ে যাবে। তাহলে যতটা মাথায় ঢুকেছে সেটা তুমি নোট করে ফেলো। পরে ম্যানেজ করে নেব বলে হয়তো সোমবারের ঘটনা, পরের সোমবার হয়তো সেই সাবজেক্টটি তুমি পড়বে, ততদিন অপেক্ষা করে ফেলে রেখো না। সেদিনের মধ্যে রাত্রে শোয়ার আগে ফিরে এসে যা যা শিখলে, তার যতটা তোমার মাথায় আছে, মনে করতে পারছো, রিটার্ন করতে পেরেছো, সেটা লিখে ফেলো। এটা কিন্তু খুব কাজে লাগে। আর পড়াশোনা করতে গেলে তোমাদের অনেক ডিস্ট্রাকশন হয়, মন অন্যদিকে বিক্ষিপ্ত হয়, তো সেটার সমাধান করতে পারলে কিন্তু মনোসংযোগ বাড়বে, পাঠ্য বিষয়ে মনোযোগ রাখতে তোমার সুবিধা হবে। এই যে ডিস্ট্রাকশান, এটা কি করে কাটানো যায়, তোমাদের কি হয় তো জানোই তোমরা, তোমাদের মন উড়ি হয়, অনেক অদ্ভুত ধরনের রোম্যান্টিক চিন্তা আসে, এগুলো আসে। বা ধরো বাড়িতে অনেক সমস্যা অনেকের থাকে, পারিবারিক অনেক সমস্যা, সেগুলো তোমরা ছোট হলেও তোমরা সেগুলো শুনছো, তার থেকে তোমাদের মন বিক্ষিপ্ত হচ্ছে, চিন্তা করছো, চিন্তা জর্জরিত হয়ে যাচ্ছ, ভয়ের পরিবেশ
পরিবেশে থাকছো এগুলো হয়। তারপরে প্রচুর নিজের ক্যারিয়ার নিয়ে, নিজের পড়াশুনো নিয়ে, অন্য গার্লফ্রেন্ড বা মেয়ে হলে বয়ফ্রেন্ড, এসব ঘটনা, তার জন্যে যে তোমার আকাশ কুসুম কল্পনা তোমরা করছো, এগুলো তো সব ডিস্ট্রাকশনের কারণ। পড়তে বসার সময় সেগুলোও কিন্তু চলে আসে। এটার জন্য একটা খুব ভালো স্ট্র্যাটেজি তোমাদের আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই ডিস্ট্রাকশান ওভারকামিং স্ট্র্যাটেজি। খুব সহজ। ধরো তুমি কোচিং সেন্টারে পড়তে গেছো, ক্লাস শুরু হওয়ার আগে মানে বসলেই তোমার সারাক্ষণ ওই সব চিন্তাগুলো আসে, কিছুতেই তুমি যিনি টিচার পড়াচ্ছেন তার ম্যাথামেটিক্স বা তার ইংলিশে মনোসংযোগ করতে পারো না। এরকম হয় না তোমাদের অনেকের? তুমি কি করবে না, প্রথমে যখন ক্লাসটা শুরু হবে তার আগেই তো তুমি পৌঁছে গেছো, যেখানে তুমি বসে আছো সেখানেই বসে প্র্যাকটিসটা করা যায়। তুমি চোখ বন্ধ করে নিজের মধ্যে মানে সব কিছু সমস্যাগুলোকে সরিয়ে নিজের মধ্যে অ্যাবজর্ভ হয়ে তুমি এই যে উড়ু উড়ু মন, বাড়ির সমস্যা, আকাশকুসুম কল্পনায় যা কিছু আছে এগুলোকে অ্যালাউ করো, এদেরকে আসতে দাও মনের মধ্যে। এগুলো নিয়ে বেশ সুন্দর করে ভাবনা চিন্তা করে খুব এনজয় করো, আনন্দ করো। ওগুলো করে আনন্দ পাও বলেই তো তোমরা এটা করো। আমরা সবাই এটা করি, ছাত্রছাত্রীরা এটা করে। তো ওগুলোকে 10 মিনিটের জন্য একটা টাইম ফ্রেম করো যে আমার আর 10 মিনিট পরে ক্লাসটি শুরু হবে, আমার রুমে ঢুকতে হবে, এই 10 মিনিট ওদের আমি অ্যালাউ করলাম। ওই ভাবনাতেই ভাবো, যত আরও ভাবে আসে ওইগুলোর ওই থট প্রসেসের মধ্যে পুরোটাই রাখো। তাহলে ওটাকে কেন্দ্র করে যা যা হয়, যেটুকু তোমার ব্রেনের যে রিওয়ার্ড সেন্টারগুলো অ্যাক্টিভেশন হয়, হাই ডোপামিন অ্যাক্টিভিটি হয়, তার জন্য খুব আনন্দ হয়, সেটা তুমি পেয়ে গেলে। তো আনন্দটা পেয়ে যাওয়ার পরে তখন তুমি ওটাকে ক্লোজ করো যে ঠিক আছে, এটা তো করে ফেলেছি। তাহলে এবার যখন আমি পড়াতে মন বসবো, পড়তে বসবো, টিচারদের বক্তব্য শুনবো, ম্যাথামেটিক্স শিখবো, তখন যেন এগুলো আমাকে আর ডিস্টার্ব না করে, এবং দেখবে তখন সেটা আর করবে না। তো এই যে 10 মিনিট এটাকে অ্যালাউ করলে, এবং তারপরে 2 ঘন্টা তুমি কিন্তু পড়াশোনার মধ্যে ফোকাস করতে পারবে। সেটা কোচিং সেন্টারে, টিউশনের ক্লাসে হোক, স্কুলের ক্লাসে হোক, অথবা বাড়িতে পড়তে বসার ক্ষেত্রে হোক। এই পদ্ধতিটা তোমরা কিন্তু ফলো করবে। আর একটা কথা মনে রাখবে, তোমরা যেটা করো এই মনোসংযোগের জন্যই অসুবিধাটা হয়, সেটা হচ্ছে যে অনেকেই বলো যে এই সাবজেক্টটা কঠিন, অঙ্ক কঠিন, ইংরেজি কঠিন। আসলে কোনো সাবজেক্টই কঠিন নয়। মনোযোগ দিয়ে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু কখনোই তোমার এই ব্যাপারটা মনে হবে না যে সাবজেক্টটা কঠিন। যেটা কঠিন সেটার জন্য আলাদা করে সময় দাও, স্ট্র্যাটেজি ঠিক করো, সেই সাবজেক্টে টিউশন নাও, অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একসাথে বসে পড়াশোনা করো। তো সবশেষে যেটা বলবো, এই মনোসংযোগের প্রথম এবং শেষ কথা হচ্ছে রিটেনশন ক্যাপাসিটি, ধরে রাখতে পারা। কতক্ষণ তুমি ধরে রাখতে পারছো সেটাই হচ্ছে আসল। তো মনোসংযোগ ঠিক না থাকলে কিন্তু ধরে রাখতে পারা যাবে না। এই যে পদ্ধতিগুলোর কথা বললাম, এগুলো তোমরা যদি সহজভাবেই নিয়মিত নিজেরা চর্চা করো, তাহলে তোমাদের মনোসংযোগ, ইউ ক্যান ইমপ্রুভ ইয়োর কনসেন্ট্রেশন 10 গুণ বাড়িয়ে নিতে পারো তুমি। এগুলো কিন্তু সহজ পদ্ধতি বললাম, এগুলো তোমরা চর্চা করো এবং পড়াশোনায় সাফল্য অর্জন করো।